ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি আবার নতুন টপিক নিয়ে। তোমরা সবাই জানো সন্তোষ ট্রফি শুরু হচ্ছে, তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো সন্তোষ ট্রফি। তো পুচে প্রথমে কিছু বলবে তোমাদের ইন্ট্রোডাকশন। তো সবাই তো ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে খুব লাফালাফি করি, ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে চর্চা চলেই যাচ্ছে, কন্টিনিউ তো চলতেও থাকবে। তো সন্তোষ ট্রফিতে বেঙ্গল খেলছে, ওয়েস্ট বেঙ্গল। তো সেখানেও ইস্ট বেঙ্গলের প্লেয়াররা আছে, মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা আছে, এবং অন্যান্য টিমেরও প্লেয়াররা আছে। তো অবশ্যই সবাইকে অনুরোধ করবো, সন্তোষ ট্রফি যদি টিভিতে দেখায় তাহলে দেখো, কারণ সাধারণত এটা কোয়ালিফাই রাউন্ড শুরু হচ্ছে কালকের থেকে, মানে 2 ফেব্রুয়ারি থেকে। তো সাধারণত কোয়ালিফাই রাউন্ড হয়তো টিভিতে টেলিকাস্ট হবে না, তো ওই গুগল বা ফুটবলের অ্যাপেই আমাদেরকে আপডেট থাকতে হবে। তারপরে যখন ফাইনাল রাউন্ড শুরু হবে, ফাইনাল রাউন্ড তো অবশ্যই টেলিকাস্ট হয়, তো তার আগে অবধি আপডেট থাকো। তো সন্তোষ ট্রফি শুরু হচ্ছে, তো তার আগে একটুখানি তোমাদের সন্তোষ ট্রফি সম্পর্কে জানিয়ে দিচ্ছি। টেলিকাস্টের কথা বলছে, দেখছো আই লিগই টেলিকাস্ট হয় না, তোমাদের মনে হয় সন্তোষ ট্রফি টেলিকাস্ট হবে? সন্তোষ ট্রফিটা হতেই পারে, কারণ সব পুরো স্টেট, মানে ইন্ডিয়া যতগুলো স্টেট আছে মোটামুটি, হ্যাঁ, গভর্নমেন্টের কিছু টিম থাকে তো হতে পারে, তাই তো এটা গভর্নমেন্ট স্পন্সর, তো সেই জায়গা থেকে অবশ্যই এটা গভর্নমেন্টের টিমও তো থাকে, টেলিকাস্ট হতেই পারে। তো চলে আসি এবার সন্তোষ ট্রফির কথায়। তো সন্তোষ ট্রফি প্রথম শুরু হয়েছিল 1941 সালে, মানে স্বাধীনতা পাওয়ার আগে, মানে আজ থেকে প্রায় 78 বছর আগে। এই ট্রফিটা যার চালু করেছিল হচ্ছে লেট স্যার মনমথ নাথ রয় চৌধুরী। উনি সন্তোষের রাজা ছিলেন, তো তার ওই সন্তোষ এরিয়ার নামেই এই ট্রফিটার নাম হয় সন্তোষ ট্রফি। এবং সন্তোষ জায়গাটা ছিল তখনকার দিনের বাংলাদেশে। তো এখন এটা কোথায় আছে আমি সত্যিই জানি না, ওটা বাংলাদেশে আছে না ওয়েস্ট বেঙ্গল হয়তো, বাংলাদেশেই থাকবে হয়তো। তো এই বছর যে সন্তোষ ট্রফিটা হচ্ছে, এটা 73তম সন্তোষ ট্রফি। গত বছর 72তম সন্তোষ ট্রফি ছিল। গত বছর কেরালা চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইনাল হয়েছিল কেরালা এবং বেঙ্গলের মধ্যে, সেটা জুয়াহাটিতে হয়েছিল এবং ট্রাইব্রেকারে বেঙ্গল হেরে গেছিল 4-2 গোলে। বলছি এবার কি ওয়েস্ট বেঙ্গল নাম থাকে না বাংলা নাম থাকে? বেঙ্গলি তো সাধারণত থাকে, বা ওয়েস্ট বেঙ্গল থাকে, কারণ বেঙ্গল যেটা বাংলা বলছে যে এখন ওই নামটাকে পুরোপুরি পারমিশন দেয়নি, তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গলই থাকবে, ওয়েস্ট বেঙ্গলই থাকবে। তো গতবারের বেঙ্গল টিমের কোচ ছিল হচ্ছে রঞ্জন চৌধুরী। তো ওনার আন্ডারেই বেঙ্গল টিম খেলেছিল এবং ফাইনালে গেছিল, কিন্তু ফাইনালে টাইব্রেকারে হেরে যায় এবং কেরালা চ্যাম্পিয়ন হয়। কিন্তু এখনো অবধি সন্তোষ ট্রফি সবচেয়ে বেশি বার জিতেছে হচ্ছে বেঙ্গল, 32 বার। আর তারপরেই সবচেয়ে বেশি বার জিতেছে পাঞ্জাব 8 বার, এবং তারপরে কেরালা 6 বার। তো দেখা যাক এই বছর কে জেতে, বেঙ্গল জেতে না অন্য কোনো স্টেট জেতে। আর খেলা শুরু হচ্ছে কালকের থেকে, তোমাদেরকে তো বললামই। তো সন্তোষ ট্রফিটা হয় হচ্ছে অনেকগুলো জোনাল রাউন্ড হয়। তো প্রথমে হলো জোনাল রাউন্ড হয়। জোনাল রাউন্ড হলো বিভিন্ন ভাগে ভাগ হয়, যেমন লাস্ট টাইমেরটা বলছি। লাস্ট টাইমের ফরম্যাট কিরকম ছিল? লাস্ট টাইম হলো 10টা গ্রুপে ভাগ হয়েছিল, যেমন নর্থ এ, নর্থ বি, নর্থ ইস্ট এ, নর্থ ইস্ট বি, ইস্ট এ, ইস্ট বি, ওয়েস্ট এ, ওয়েস্ট বি, তাছাড়াও সাউথ এ, সাউথ বি। এরকম ভাবে 10টা গ্রুপে ভাগ হয়েছিল, মানে রিজিয়ন হিসেবে 10টা গ্রুপে ভাগ হয়েছিল। তো সবার সাথে মানে কিছু গ্রুপে 4 জন ছিল, কিছু গ্রুপে 3 জন ছিল। এরকম ভাবে টোটাল মনে হয় 35টা টিম ছিল। তো 35টা টিমের মধ্যে গ্রুপ ওয়াইজ খেলা হয়, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে টিম উঠেছিল পরের রাউন্ডে। মানে টোটাল 10টা গ্রুপ থেকে 10টা টিম উঠেছিল পরের রাউন্ডে। আর এই 10টা টিমকে তারপরে ভাগ করা হয়েছিল দুটো গ্রুপে, গ্রুপ এ, গ্রুপ বি, দুটোতেই 5টা করে টিম ছিল। এবার এই 5টা করে টিমের মধ্যে লিগ খেলা হওয়ার পরে তারপরে দুটো গ্রুপ থেকেই দুটো করে টিম উঠেছিল, মানে ডাইরেক্ট সেমিফাইনালে দুটো করে টিম উঠেছিল সেমিফাইনালে। তারপরে সেমিফাইনালের পরে ফাইনাল হয়ে চ্যাম্পিয়ন। আর গত বছর কিন্তু কেরালা আর বেঙ্গল ফাইনাল রাউন্ডে সেম গ্রুপে ছিল, এবং কেরালা গ্রুপ থেকে টপ হয়ে উঠেছিল, বেঙ্গল সেকেন্ড হয়ে উঠেছিল, এবং ফাইনাল ওই দুজনের মধ্যেই হয়েছিল। তো এই বছরও খেলা শুরু হচ্ছে কালকের থেকে, আগেও বলেছি তোমাদেরকে। তো বেঙ্গলের গ্রুপ হচ্ছে, বেঙ্গল অবশ্যই ইস্ট জোনের মধ্যে পড়ে। তো বেঙ্গলের গ্রুপে এই বছর রয়েছে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, বিহার, সিকিম। তো প্রথম খেলা হচ্ছে বেঙ্গলের বিহারের সাথে 3 তারিখে, আর তারপরে খেলা রয়েছে 7 তারিখে বেঙ্গল ভার্সেস সিকিম। তো দুটো খেলা, এই 3টে টিম আছে, 3টে টিম থেকে যেই টিম গ্রুপ টপ করবে তারা পরের রাউন্ডে যাবে, ফাইনাল রাউন্ডে। তো আরো বাকি গ্রুপগুলো থেকে যারা যারা টপার হবে তারা যাবে হচ্ছে ফাইনাল রাউন্ডে। তো ফাইনাল রাউন্ডে সেরকম গ্রুপ ওয়াইজ ভাগ হবে করে খেলা হবে, তারপরে সেমিফাইনাল, ফাইনাল। এবার চলে আসি শুধুমাত্র বেঙ্গল টিমের কথাতে, যে এবছর কি টিম আছে, কে কোচ আছে, সেই ব্যাপারে একটু তোমাদেরকে আলোকপাত করে দিই। কারণ হয়তো সবাই আমরা অন্যান্য অনেক বিদেশি ফুটবলের সম্পর্কে খবর রাখি, হয়তো বেঙ্গল ফুটবলের সম্পর্কে
মানে বেঙ্গল যে সন্তোষ ট্রফিতে কোয়ালিফায়ার রাউন্ড খেলছে বা কি টিম সিলেক্ট হয়েছে, কে কোচ আছে, হয়তো অনেকেই জানো না, বা আমরা ভিডিওতে আগেও বলেছি একবার দুবার সন্তোষ ট্রফি সম্পর্কে গল্প অল্প, তো হয়তো সেখান থেকে কিছু কিছু শুনেছো, যারা জানো না তাদের জন্য, আর যারা জানো তারা আবার শুনে নাও। মানে যারা জানো না জানাটা একটুখানি অসম্ভব ব্যাপারই, কারণ এখানে কিছু মেনটেনও করা হয় না মানে বেঙ্গল ফুটবলে, মানে কোনো নিউজ যে মেনটেন করে, আর যদি গুগলেও খুঁজতে যাও না ঠিকঠাক পাবে না ওখানে। আর গুগলেও ভুল দেওয়া থাকে, এবং যে ফুটবল অ্যাপ গুলো আছে সেগুলো তো অনেক সময় মানে ঠিকঠাক তথ্য দেওয়া থাকে, কারণ এগুলো রেকর্ড মেনটেনই করা নেই ঠিকঠাক। তো আমরা কালকে প্রচুর খোঁজাখুঁজি করে টিম লিস্টটাকে জোগাড় করেছি, তো বলে দিই একবার এবছর বেঙ্গল টিমে কে কে আছে, তো সেটা দেখেই বলছি কারণ প্রত্যেকটা প্লেয়ারের নাম মুখস্থ নেই। টিমে গোলকিপার হচ্ছে শুভম সেন, সুশান্ত মালিক, অভিনব বাগ, হীরা মন্ডল। হীরা মন্ডলের কথা আগেও তোমাদেরকে আমাদের ভিডিওতে শুনেছো যে ইস্ট বেঙ্গলে ওকে সাইন করেছিল, কিন্তু কোচের ওর খেলা, ওর মানে কোচের ট্যাকটিক্সে ও পড়ে না বলে ওকে ইস্ট বেঙ্গল থেকে ছেড়ে দেয়, কিন্তু বেঙ্গলের যিনি কোচ হয়েছেন তিনি ওকে সন্তোষ ট্রফি স্কোয়াডে নিয়ে নেয়। তো হীরা মন্ডল টিমে আছে। অনিশ জমাদার, সৌরভ দাশগুপ্ত, কৌশিক সরকার। কৌশিক সরকারকে সবাই জানো যে ইস্ট বেঙ্গলে আছে, এবং সিএফএল এ ও একটা ম্যাচই নেমেছিল, মানে একটা ম্যাচই ও ফুল টাইম খেলেছিল, এবং সেই ম্যাচটা তো ম্যান অফ দা ম্যাচও হয়েছিল, কিন্তু ওকে সেইভাবে সিএফএল এও চান্স পায়নি। অরিজিৎ সিং, সৌভিক ঘোষাল, অভিজিৎ সরকার, রাকেশ ধারা, বাবুন দাস, আকাশ দত্ত, জগন্নাথ ওরাও। জগন্নাথ ওরাও ওকে অনেকেই ছিল, ও সিএফএল কিন্তু খেলেছে। ফৈজাল আলীও সিএফএল খেলেছে। দিব্যেন্দু দুয়ারি। দিব্যেন্দু দুয়ারি হচ্ছে এই বছর সন্তোষ ট্রফিতে বেঙ্গল টিমের ক্যাপ্টেন, এবং মোহামেডান টিমে ও সিএফএল এ খেলেছে। দিব্যেন্দু দুয়ারিকে অনেকেই চেনো, তার আগে ও মোহনবাগানেও খেলে গেছে, এবং খুব ভালো অ্যাটাকিং মিডফিল্ডার, এবং খুব ভালো খেলে ও। অর্ণব নিয়োগী, জিতেন মুর্মুকে তো সবাই চেনো, কারণ ও ইস্ট বেঙ্গলেও খেলেছে, মোহামেডানও খেলছে লাস্ট 2 বছর ধরে, 2 বছরের বেশি হয়ে গেল, এবং গত বছর কিন্তু ও বেঙ্গল টিমের প্রচুর ক্যাপ্টেন ছিল, এবং অনেকগুলো গোল করেছিল কিন্তু গত বছর সন্তোষ ট্রফিতে, তো সেই জিতেন মুর্মু কিন্তু টিমে রয়েছে। নরহরি শ্রেষ্ঠা হলো আমাদের এরিয়ার ছেলে, সানি নামে পরিচিত, তো ও এই বছর সবাই চেনো কোন টিমের হয়ে খেলেছিল, সিএফএল এ ও পিয়ারলেস এর হয়ে খেলেছিল, আর ইস্ট বেঙ্গলের এগেইনস্টে গোলটা দিয়েছিল, সেকেন্ড গোল। ফাইনালটাকে এই বাবা বললাম না, আরে রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেকশন নি সানি নরহরি চেষ্টা মোহনবাগানে ছিল, গোলটা দিয়েছিল, যেটা দুটো গোল হয়েছিল, একটা ক্রোমা করেছিল আর একটা ও করেছিল। ইস্ট বেঙ্গল যে ম্যাচটা হেরেছিল সেই ম্যাচটায় গোলও করেছিল, সেকেন্ড গোলটা। আমাদের এরিয়ার ছেলে কিন্তু বেঙ্গল টিমে আছে। আর হচ্ছে ইসরাফুল দেওয়ান। তো এই হলো টোটাল টিম। এই বছর বেঙ্গল টিমের কোচ হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে রাজীব দে, গোলকিপার কোচ হচ্ছে সন্দীপ নন্দীকে তো সবাই জানো, লেজেন্ডারি গোলকিপার, আর ম্যানেজার হচ্ছে পঞ্চানন দত্ত। তো এটা হলো বেঙ্গল টিমের স্কোয়াড পুরো, মানে যতজন কোচিং স্টাফ এবং প্লেয়ার নিয়ে। তো আমরা তোমাদেরকে এই পর্যন্তই আজকে আপডেট দিলাম সন্তোষ ট্রফি নিয়ে। এরপরে গ্রুপ লিগের কি ম্যাচ হয়, বা তারপরে বেঙ্গল যদি গ্রুপ টপ করে যদি ফাইনাল রাউন্ডে যায়, তার কি কি খবর হয় সেগুলো নিয়ে অবশ্যই আমরা মানে যতদূর খবর পাবো নিশ্চয়ই বলবো। আমরা অনেক ছানবিন করে এইটুকুনি খবর বের করেছি, যতদূর এরপরে পাবো সেগুলো বলবো। কারণ এই টিম লিস্টটা বের করতে প্রচুর মানে খোঁজাখুঁজি করতে হচ্ছে, কারণ কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে, লাস্টে একটা জায়গা থেকে পেয়েছি। তো সন্তোষ ট্রফি নিয়ে এই পর্যন্তই ভিডিও। তো আশা করা যায়, তো সবাইকে বলবো যে খেলা দেখো, বেঙ্গলকে সাপোর্ট করো। যদি খেলা নাও দেখায়, টেলিকাস্ট যদি নাও হয়, আশা করো না টেলিকাস্ট হবে, গুগলের মাধ্যমে বা বিভিন্ন ফুটবল অ্যাপের মাধ্যমে দেখো, স্কোর আপডেটেড থেকো। কারণ আমাদের সাপোর্ট না হলে তো, যেহেতু বাইরে খেলা হবে, ভিলাইতে খেলা হবে, তো সেই জায়গা থেকে অবশ্যই মানে কোনো রকম কোনো সাপোর্টার পাবে না, কারণ আমরা সাপোর্টাররা বেঙ্গলকে অতটা সাপোর্ট করতে যাই না। যদিও অন্যান্য টিমকে সাপোর্ট করা, মানে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানকে সাপোর্ট করার জন্য আমরা অনেক দূর যাই, কিন্তু হয়তো বেঙ্গলের জন্য সেইরকম ভাবে কেউ একটা যায় না। যদি কারো খারাপ লাগে এই কথাটার জন্য, তাহলে আবার বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ সাপোর্ট করো বেঙ্গলকে, কারণ এই প্লেয়াররাই হয়তো কোনো এক সময় বা কয়েক বছর বাদে ইন্ডিয়া টিমে হয়তো চান্স পাবে, এবং ইন্ডিয়া টিমে চান্স পেতে পারে, কোনো বড় ক্লাবে চান্স পেতে পারে, আমাদের এই দুই বড় ক্লাবেই হয়তো চান্স পেতে পারে। যারা খেলছে এই দুই বড় ক্লাবের প্লেয়ার যারা আছে তারা তো অবশ্যই আছে, আর যারা
নেই তারা হয়তো এই দুই ক্লাবে পেতে পারে বা অন্যান্য বড় ক্লাবেও পেতে পারে, আইএসএল এর কোনো ভালো টিমেও পেতে পারে। তো সেই জায়গা থেকে এই প্লেয়ারদেরকে সাপোর্ট করো, টিমকে সাপোর্ট করো, যাতে এই বছর আবার বেঙ্গল সন্তোষ ট্রফি জিততে পারে এবং 32 থেকে নাম্বারটা 33-এ নিয়ে যেতে পারে। চলো আর কিছু বলার নেই, এতটাই ইনফরমেশন ছিল। পেছনে ডেডপুল বসে আছে, ডেডপুলও ভাবছে এরা কেন এত ভিডিও করছে। যাই হোক, তো ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা টিং টং করে দাও। আর তোমাদের কাছে যদি সন্তোষ ট্রফি রিলেটেড আর কিছু নিউজ থাকে সেগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাও বা ফেসবুকেও মেসেজ করে জানাতে পারো। তো চলো এখনের জন্য টাটা। কেক নিয়ে বললাম, মুড়ি ফুড়ি নিয়ে কেকে পেট ভরে তাহলে একটু এখন তো রুটি কেনে রুটি খাবি বন্ধ কর।